আমি যেভাবে ৫ মিনিটে অ্যাকাউন্টে জিরো করে ফেলতাম, আমি আপনাদেরকে সেই স্টোরিটাই আজকে শেয়ার করব। বিগিনার যারা আছেন, এটা বিগিনার ট্রেডিং স্টোরি বলা চলে। সো আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এই ভুলটা ম্যাক্সিমাম ট্রেডার বলতে হচ্ছে যারা নতুন আসে তারা করে থাকে। হুম, মানে মূলত কিভাবে আমরা অ্যাকাউন্টগুলো জিরো করতাম, এটা আপনার সাথে, আমার সাথে বা আরও অনেকের সাথে মিলে যাবে। আমরা যখন ট্রেডিংয়ে আসি, ট্রেডিংয়ে আসার পরে আমরা কি করি? আমরা ৫ মিনিটে অ্যাকাউন্ট জিরো করে ফেলি। কিভাবে করি? এমটিজি ইউজ করে। ধরুন এক্সাম্পল স্বরূপ ধরুন আপনি, নাম আপনার ইটিসি যে কোনো কিছু হইতে পারে। ধরুন এক্সাম্পল স্বরূপ আপনার নাম রহিম করিম, যা হোক। আপনি ট্রেডিংয়ে আসলেন, যে কোনো মাধ্যমে আসেন, আপনি আপনার বন্ধুর মাধ্যমে আসেন বা অন্য কারো মাধ্যমে আসেন, যে কোনোভাবেই হোক। আপনি টিকটকে স্ক্রল করতে করতে ট্রেডিংয়ের ভিডিও দেখেই আসেন, ওকে ফাইন। আপনি আসছেন, ট্রেডিং আসার পরে কি করলেন? আপনি ইউটিউবে দুই একটা ভিডিও দেখলেন, দুই একটা ভিডিও দেখার পরে ডিপোজিট করলেন, ডিপোজিট করার পরে ট্রেডিংটা শুরু করলেন। এই ভুল শুরু, ডিপোজিট যে করলেন, আপনার ভুল শুরু। কিভাবে? আপনি একটা ট্রেড নিলেন, প্রথম ট্রেডটা প্রফিট হইল, ওকে ফাইন। দ্বিতীয় ট্রেডও আপনার লাভ হইল। তার মানে তখন আপনার মনে হইতেছে যে মার্কেট তো পুরোপুরি আমার কন্ট্রোলে ভাই। আপনার মধ্যে ওভার কনফিডেন্স চলে আসছে। এই যে ওভার কনফিডেন্স চলে আসছে, এটি একটা বড় ভুল। এরপর আপনি বড় অ্যামাউন্টের ট্রেড নেওয়া শুরু করলেন। যখন আপনি বড় অ্যামাউন্টের ট্রেড নেওয়া শুরু করলেন, প্রথম ট্রেডটাই আপনার লস হলো। ওই লস রিকভার করার জন্য আবার আপনি ডাবল অ্যামাউন্টের ট্রেড প্লেস করলেন, আবার লস। এবার তো মাথা গরম হয়ে গেছে। এই যে মাথা গরম হয়ে গেছে, এখন আপনার টার্নিং পয়েন্টটা বোঝেন। এই যে মাথাটা গরম হয়ে গেল, তখন সে বুঝতে পারলো যে আসলে সমস্যা তো মার্কেটে না, সমস্যা হয়েছে নিজের ডিসিপ্লিনে। কিভাবে? ওই মাথা গরম করে 100% অ্যামাউন্টের ব্যালেন্সের ট্রেড প্লেস করলো, সেটাও গেল জিরো হয়ে, অ্যাকাউন্ট ফাঁকা। তো এই যে ভুল, এটা শুধু আপনি না, 99% মানুষ যারা ট্রেডিংয়ে আসে শুরুতে এই ভুলটা করে। 10 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলি। ডিপোজিট করছি সন্ধ্যায় 200 300, একবার 200 300 ডিপোজিট করতাম, 10 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট জিরো। 10 মিনিট পর আফসোস করতাম, কি করলাম ভাই, এটা কি করলাম। ধরেন $10 মানে ট্রেড নিছি, $10 লস হলো, ডাবল অ্যামাউন্ট $20, $20 লস হয়েছে, $40, $40 লস হয়েছে, $80। মানে এমটিজি ইউজ করলে আপনি তো বেশি ট্রেড পাবেন না। কয়টা ট্রেড পাবেন? অল্প কয়টা ট্রেডের মধ্যে আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। সুতরাং এই এমটিজি তো আমার আপনার মতো ছোট ছোট ট্রেডারদের জন্য না। আমি এই কারণে আপনাদেরকে বারবার বলি যে এমটিজি টাইপের ম্যানেজমেন্ট কইরেন না। এমটিজি টাইপ ম্যানেজমেন্ট ওই ব্যক্তি করবে যার হাজার 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 ডলার পইরা আছে, ওই ব্যক্তি। এটা তো আমার আপনার জন্য না। বুঝতে পারছেন? তো ট্রেডিংয়ে সফল হইতে হলে সবচেয়ে বড় একটা স্ট্র্যাটেজি শুধু এন্ট্রি না, নিজেকে কন্ট্রোল করা, প্লাস হচ্ছে একটা প্রপার ডিসিপ্লিন মেনটেন করা। বুঝতে পারছেন? এই যে অ্যাকাউন্ট আমরা এমটিজি হয়ে জিরো করতাম বা করছি, আপনি কি করতেন? আপনি কি করতেন একটু কমেন্টে আমাকে জানায়েন প্লিজ। আপনি কি করতেন? আপনিও এই সেম ভুলই করছেন। যদি এই সেম ভুল না করে থাকেন সেটাও কমেন্টে জানায়েন, আর যদি সেম জিনিস করে থাকেন সেটাও কমেন্টে জানায়েন। বুঝতে পারছেন? আচ্ছা, তো একটা সময় মনে হইলো যে ভাই, এত ডলার ডিপোজিট করি, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সর্বোচ্চ, এর বেশি সময় তো আমি ধরে রাখতে পারতেছি না। আসলে সমস্যাটা কোথায়, কি করা লাগবে বা কেমনে কি করব? অনেক কিছু চিন্তা ভাবনা কইরা, অনেক দিনের সাধনা কইরা তারপরে একটা রুলস বানাইলাম, একটা গাইডলাইন বানাইলাম যে আমি এইটা করলে, এইটা হইলে আমি এইটা করব না। তো যে জিনিসগুলো আমি এখন আপনাদেরকে ফ্রিতে দিতেছি, ইউটিউবে দেখেন 1 নাম্বার ক্লাসটা। এই 1 নাম্বার ক্লাসে যে জিনিসগুলো আমি আপনাদেরকে বলছি বা বলি, এই জিনিস রপ্ত করতে আমার মোটামুটি অলমোস্ট প্রায় 3 বছরের কাছাকাছি লেগে গেছে। আমি ট্রেডিংয়ে আসছি 2021-এর ফার্স্টের দিকে, তো এখন চলে 2026-এর মাঝামাঝি অবস্থা। শুরুতে আমাদেরকে গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না। একটা প্রপার যে ওয়ে দেখাবে, একটা যে সঠিক গাইডলাইন দিবে,
কিভাবে কি করলে আমি আমার ব্যালেন্সটাকে ধরে রাখতে পারবো, কিভাবে কি করলে আমি আমার ব্যালেন্সটাকে গ্রো করতে পারবো, এই জিনিসটা বলার মতো কেউ ছিল না ভাই। বাট এতটুকু আমি এখন আপনাদেরকে বলতে পারি যে আমি সুজির অ্যাজ এ ভাই হিসেবে আমি আপনার পাশে আছি। আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমাকে নক করতে পারেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ অ্যাসিস্ট করার ট্রাই করব আপনাকে। তো যেটাই হোক, আমি বারবার আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনি বাইনারি ট্রেডিংয়ে সাস্টেন করতে হইলে বা ইন ফিউচারে একটা ভালো জায়গায় নিজেকে দেখতে হইলে আপনাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে ভাই। সিরিয়াসলি সিরিয়াসলি বলতেছি, একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। এখন এই ডিসিপ্লিনটা কিভাবে মেনটেন করবেন, একটা কি গাইডলাইন ফলো করবেন, এটা আমার ইউটিউবের 1 নম্বর ক্লাসটা দেখবেন প্লেলিস্ট করা, ওখানে প্রায় অলমোস্ট 1 ঘন্টার একটা ক্লাস আছে। এখন ওই 1 ঘন্টার কথা তো আমি আপনাকে এই 2, 4, 5 মিনিটে শেষ করতে পারবো না। পারবো না। তো সুতরাং ওই ক্লাসটা একটু দেখবেন। তারপরে যদি মনে হয় যে না আপনি আপনার মানে এই ট্রেডিং লাইফে আপনি কামব্যাক করবেন, ওয়েলকাম, করতে পারেন। বাট ওই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। স্টপ লস, এটা ডেফিনেটলি আপনাকে মেনটেন করতে হবে। ওভার ট্রেড, এটা 100% আপনাকে অ্যাভয়েড করতে হবে। স্টপ আপনার হচ্ছে ওভার ট্রেড করাই যাবে না, সোজা কথা, ওভার ট্রেড করাই যাবে না। হ্যাঁ, হতে পারে আপনার স্টপ লস হিট হয়েছে, এখন ওই লসটাকে রিকভার করার জন্য আপনাকে তাড়াহুড়ো করা যাবে না। আপনি লসটাকে রিকভার করার জন্য যখন রিভেঞ্জ ট্রেড করতে যাবেন, তখন আপনার আরও বড় বড় লস হওয়ার সুযোগ আছে, বা লস হবে, এটা হয়ে থাকে। বুঝতে পারছেন? তো যেটাই বলবো, ট্রেডিংয়ে যদি আপনি সফল হতে চান, মাস্ট বি আপনাকে একটা প্রফেশনাল ট্রেডারের মতো বিহেভ করতে হবে, আর ওই ওয়েতেই আপনাকে আগাতে হবে। বুঝতে পারছেন? তো আমি বারবার আপনাদেরকে বলতেছি, যদিও আমি হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো ধরনের কোনো মানে এক্সপ্লেনেশন করতেছি না কোন ট্রেড কী কারণে নিচ্ছি না নিচ্ছি। আমার এক্সপ্লেনেশন করা অনেক ভিডিও আছে ইউটিউব, টিকটকে, ওগুলো দেখতে পারেন। আমি এখন আপনাদেরকে জাস্ট কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই মূলত এই ভিডিওটা মেক করা। এখন কয়জন আমার কথা শুনবেন, কয়জন মানবেন, এটা তো আমি বলতে পারতেছি না। তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু ট্রাই করতেছি, বিশেষ করে আপনাদের যাতে ভালো হয় বা আপনাদেরকে একটা অনেস্ট পরামর্শ দেওয়ার জন্য। তো রিকোয়েস্ট করে বলতেছি, বাইনারি ট্রেডিং একটা রিস্কি প্ল্যাটফর্ম। ওয়ার্ল্ডের যে ট্রেডিংই বলেন, সবগুলোই রিস্কি প্ল্যাটফর্ম। এখানে আপনাকে টিকে থাকতে হলে ওই পরিমাণ ডেডিকেশন আপনার মধ্যে থাকতে হবে, ওই পরিমাণ নলেজ আপনার মধ্যে থাকতে হবে, আপনার কাছে একটা ফান্ড থাকা লাগবে। হ্যাঁ, সব কিছু আপনার কাছে আছে, বাট আপনার কাছে ডিসিপ্লিন নাই, কিছু করতে পারবেন না। আপনার কাছে যদি ডিসিপ্লিন থাকে, আপনি সব কিছু করতে পারবেন। তো একটা জিনিস মনে রাখবেন, যেহেতু ট্রেডিংয়ে চলে আসছেন, এখানে সময়ের থেকে আপনাকে টাকার মূল্যটা দিতে হবে। আপনি যদি এখানে টাকার মূল্যটা দিতে পারেন, আপনি দিন শেষে ভালো কিছু করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনার অ্যাকাউন্টটা যদি ফাঁকা হয়ে যায়, জিরো হয়ে যায়, তো পরবর্তী দিন আপনাকে আফসোস করতে হবে। আর যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, আপনার স্টপ লস হিট হয়েছে, আপনি হাসি মুখে মার্কেট থেকে উঠে গেছেন, আপনি 80% ট্রেডার হয়ে গেছেন। এই যে স্টপ লস নিয়ে আপনি হাসি মুখে উঠে গেছেন, আপনি পরের দিন অটোমেটিকলি ট্রেড করতে বসবেন, আপনার রিকভার হয়ে যাবে। আপনি অ্যাগেইন আরেকটা সেশন করেন, আপনি ওই দিনের জন্য প্রফিটে চলে আসবেন। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এই জিনিসগুলো আপনাকে কেউ বলবে না, সিরিয়াসলি বলতেছি, বলবে না। মানে আমি কিন্তু প্রতিনিয়ত আমার টেলিগ্রাম চ্যানেলে মার্কেট আপডেট দিয়ে থাকি, গাইডলাইন দিয়ে থাকি, আসলে তুমি কিভাবে কি করবে, ব্যালেন্স জিরো করা যাবে না, ওভার ট্রেড করা যাবে না, প্রফিট টার্গেট হিট হওয়ার পরেও তুমি কিভাবে ট্রেড করবে, মানে এই ধরনের বিভিন্ন ধরনের ট্রিক্সের ভিডিও অডিও দেওয়া আছে। একটু কষ্ট করে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রল করে যতটুকু সম্ভব আপনার জায়গা থেকে আপনি দেখেন, অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু। যে ভুলগুলো অহরহ করে আসছেন, ওই সেম জিনিস নিয়ে আমার কথা বলা আছে, ওই সেম জিনিস নিয়ে আমার আপনাকে হচ্ছে গাইডলাইন দেওয়া আছে। আপনার কাছে মনে হবে আমি যদি আগে আসতাম এখানে, হয়তো বা আমার এত লস হইতো না, এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হইতাম না। যাই হোক, সর্বোপরি যেটাই বলতেছি সেটা হচ্ছে, আপনারা এখানে
একটু ধৈর্য ধরে থাকেন আর সব কিছু মানার ট্রাই করেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।